গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও পুরো ফুল ফিট, কারণ আমার খুব দারুণ ঘুম হয়েছে কালকে। আর পুরো জমিয়ে উঠে গরম জল করে, মানে গিজারে গরম জল দিয়ে খুব সুন্দর করে স্নান করেছি। এখন ঘড়ির কাটায় বাজে 11:25 কি 11:30 হয়ে গেছে। আর আজকে একটু বানাবো অনেকদিন পর, মানে অনেকদিন রুটি বানাইনি শরীর খারাপের জন্য। এই যে এখানে আছে বেগুন কুচিয়েছি, এই পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর রুটি করবো। তোকে চা গরম করে একটু বসা, চা খাবো এখন। একবার খেয়েছিলাম আর একটু খাবো। এখানে এই গাছগুলোতে জল দেওয়া হচ্ছে, জল দিয়েছে? না দিলে বললে তাও আমি তো দিয়ে দিই। দেয় বোধ দিয়েছিলে জল? আর এইখানে সেই যে পুচকিগুলো দেখাতে পারবো কি জানি না। ওই যে ওই যে দাঁড়িয়ে আছে, ওই দে কি হয়েছে? ওরা সকালবেলা উঠেছি, উঠে ঘুরছি যেখানে সেখানে, পায়ে 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 পায়ে। আমার ছেলে বলছে মাম্মা মাম্মা তোমার পায়ের কাছে চেপে দিও না, চেপে দিও না। মামা তুই খাতা বই নিয়ে দৌড়াদৌড়ি করছিস কেন? এক জায়গায় বসে পড়াশোনা কর। ওর ইরেজার কোথায়? ঠিক আছে, চা খেয়ে আসছি বন্ধুরা। দেখলেন তো, রুটি করব আজকে, লোটে মাছের একটা রেসিপি করব। আর মাছ ফ্রিজে জানেন তো আমি বেশি করে এনে রাখি, মাছ আছে, কিন্তু মাছ খেতে আমার আজকে একদম ইচ্ছা করছে না। কাল রাতে থেকেই প্ল্যান করে রেখেছি। মেয়েও তো খুশি হয়ে যায়, ছেলেও অতটা খুশি হয় না, কেন মিথ্যে কথা বলবো। আমার মতন একটু মাছ বেশি ভালোবাসে। আমার বর, আমি, আমার ছেলে সবাই মাছ ভালোবাসি। ভালোবাসে না বেশি একদম মেয়ে। তো আমাদের সবই চলে, তবে মাছটা রোজ রোজ খাচ্ছি তো ওই জন্য ভাবলাম ডিম করি একটু। ডিমের ঝোল করবো একটু। লোটে মাছটা আমার খুব ফেভারিট, সবাই খাই। ছেলেকেও খাওয়াই, মেয়েরও ভালো লাগে। ওই লোটে মাছটা দেখি কি করি, লোটে মাছের ঝাল বা মাখা কিছু একটা করব। আর কি করি দেখা যাক। আসছি, চা নিয়ে চলে এসেছি। চেয়ার্স বন্ধুরা, সকালের চায়। দেখো সকাল না, অনেক বেলা হয়ে গেছে। এ বাবা, এগুলো সরাতো বিস্কুটের হাত দিয়ে। চাটা খেয়ে রুটি করব। বেশি রুটি করব না, গুনে গুনে করব। বেগুন ভাজা করব। আর আর একবার বললাম গুড মর্নিং চায়ের সাথে। রঞ্জিতা দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটু মিষ্টি দিন শুরু করছি। রঞ্জিতার দুনিয়ায় আপনাদের সবাইকে মিষ্টি মিষ্টি স্বাগত। ঠিক আছে বন্ধুরা? আর ছেলের খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করা, চকোস আর কেলক্স খেয়েছে। আর এই মুনিয়া আছে, এই যে মুনিয়া আমার সামনে বসে থাকে, দিন রাত বসে থাকে। সরস্বতী পুজোতে দেখতে পারবে মুনিয়াকে, মুনিয়া ক্যামেরা করবে। আমি আর কাজ করবো না, ও আসবে এবারে। মুনিয়ারে দিমু জিম্মেদারি হয় না, জিম্মেদারি। মা বাবার বয়স হয়ে গেলে জিম্মেদারি দেয়। আমি দিন রাত নিজেকে বলি বয়স বয়স, যতই হোক একদিন একটা রাত কাটা মানে তো বয়সের দিকে এগানো, তাই না বলুন? আর এই চা খাচ্ছি। আজকে বার হলো সোমবার। সোমবার আই থিঙ্ক 12 তারিখ, না বাবা? 12, কাল 13, পরশু 14। 12 তারিখ, মাস ফেব্রুয়ারি। আর কদিন পর বন্ধুরা আমার সব থেকে জানেন কি ভালো লাগে? দোল। দোলে কোথাও কেউ বেরোয় না, সবাই ঘরে থাকে, যে যার ঘরে খাও দাও আনন্দ করো, খুব বাজার হাট চুটিয়ে বাজার হাট করো। আমার ওই শান্তি। আর খেলি না কিন্তু, ওই নিজেদের মধ্যে কাউকে ঘরেও আসতে দিই না, কেউ না, নো অ্যালাউ, কাউকে না, গেটে তালা। আর নিজেদের মধ্যে একটু আবির, ব্যাস। ছেলে মেয়ে নিয়ে, স্বামী নিয়ে, এই আমার শান্তি। আমার ওই বারোয়ারিভাবে রং খেলা একদম পছন্দ করি না, ভয় লাগে। চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই চলে এসছি, দেখা যাচ্ছে বেগুন ভাজা রুটি। দুটো রুটি তো খেতে পাই না জানেন। এই যে একটা রুটি আমার আর একটা রুটি মেয়ের। আমরা মা মেয়ে সবসময় ভাগযোগ করে দলে দলে খাই, দলে দলে বসি, দলে দলে আড্ডা আমাদের, ঠিক আছে? এই যে বেগুন ভাজা দারুণ লাগে, এরকম করে ছোটো ছোটো করে বেগুন কেটে পেঁয়াজ দিয়ে আর রুটি দিয়ে দারুণ লাগে। যারা অনেকে রাত্রিবেলা রুটি খেতে পছন্দ করেন, বা রুটি খেতেই হয় নালে চলে না, তারা এরকমভাবে খেয়ে দেখবেন। গরম
খুব দারুণ, দারুণ হয়েছে খেতে, দারুণ ফাটাফাটি। একবার এরকমভাবে বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে দেবেন, পুরো ঘেমে গেছে মুখটা রান্না করতে গিয়ে। হ্যাঁ খেয়ে নি, না ছ্যাঁকা চুকা খাচ্ছি। লোটে মাছ মাখা করবো, দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। আই একটু দিয়ে দেবো গোটা জিরে, সামান্য 2-4টে দিলাম, একটু দিয়ে দেবো কালো জিরে। রান্না কোনো কঠিন জিনিস, রান্না খেলতে খেলতে রান্না হয়ে যায়। এই দিলাম ফোড়ন বন্ধুরা, এই যাবে পেঁয়াজ বাটা। আচ্ছা যাবে হলো আদা রসুন বাটা, এই আদা রসুন বাটা। মশলাটা যেন পুড়ে না যায়, একটু মিডিয়াম রাখবেন ফ্লেমটা, আগুনের ফ্লেমটা একটুখানি আস্তে রাখলে। আর এখানে আমি আগে থেকে লোটে মাছটা মাখিয়ে রেখেছিলাম, একটু জিরে, একটু ধনে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য সামান্য, যাতে মশলাতে আর একটু করে দিতে হবে। আর এই যে আর অনেকক্ষণ দিয়ে ফ্রিজ থেকে বার করেই রান্না করবেন না, অনেক ঘন্টা। আমি সেই সকাল থেকে উঠে নুন দিয়ে জল ঝরিয়েছি, এই দেখেন জল বেরিয়েছে কত, এখনও জল বেরাচ্ছে। আর এক্সট্রা লোটে মাছ রান্না করতে গেলে জল দেবেন না, ওতেই হয়ে যাবে লোটে মাছ মাখার যে এটা, তবেই টেস্ট পাবেন, নালে ভেঙে যাবে। মাছটা খুব সফট তো, জলমল দিয়ে ফোটাতে গেলে কিন্তু ভেঙে যাবে। হবে ফুলকপি, একটু ছিল নষ্ট হয়ে যাচ্ছে, হবে একটু ফুলকপি ভাজা। এই যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন, ওতে একটু নুন দিয়ে মাখানো যেহেতু আছে, অল্পই নুন দেবো, লাগলে পরে দেখা যাবে। যে মশলা কষার জন্য যেটুকু জল লাগে, কারণ লোটে মাছ দিয়ে একটা পার্সোনালি কিন্তু জল ছাড়ে, যতই ঝুড়িতে রাখেন, যতই জল ঝরাক, একটুখানি। আর চেষ্টা করবেন টাটকা লোটে মাছ দিয়ে করতে, ফ্রিজে রাখা লোটে মাছ দিয়ে করলে বেশি জল ছাড়ে, মানে কারেন্ট এনে কারেন্ট করে নিলে ভালো হয়। আমারটা ফ্রিজে একটু রাখা ছিল, তবে আমি অনেক 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 তাড়াতাড়ি বেশ অনেক ঘন্টা ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি, 2-3 ঘন্টা। এই যে এবার একটা একটা করে দেখেছেন আমার মাছে কোনো জল নেই, পুরো ড্রাই। এই দেখেন পুরো ড্রাই, জল নেই, সব জল ঝরে গেছে। এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখেন, দিয়ে দিয়েছি মাছ, একদম গা মাখা। একটু ঢেকে দেবো, একটু বুঝে শুনে নাড়তে হবে। মশলা যেহেতু কষে দিয়েছি, আদা রসুন পেঁয়াজটা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কোনো কাঁচা গন্ধ বেরোবে না। গ্যাস আস্তে করে এটাকে একটু ঢেকে দেবো। এখানে হচ্ছে ফুলকপি ভাজা, কিছু ফোড়ন টোড়ন দিন, শুধু ফুলকপি ভাজা, নুন চিনি হলুদ দিয়ে। আর ওখানে হচ্ছে ডিম সিদ্ধ, 8টা ডিম। জিরিটা আমি নিয়ে এসেছিলাম, জানেন তো, এই জিরিটা নিয়ে এসেছিলাম আমি, কত ছোট। অনেকেই ভাবে ফলস গাছ, এটা কিন্তু রিয়েল প্ল্যান্ট। দেখেন কি সুন্দর বেড়েছে পুষ্পিটা, গাছের কাণ্ডগুলো দেখেছেন কি সুন্দর, মনে হয় কি ফলস। দেখেন কি সুন্দর না। এই গাছটা নিয়ে এসেছিলাম, কেমন হয়ে গেল, রাখার জায়গা নেই, নাহলে গাছ আমি ভরে ফেলতাম। তুমি কি দেখছো? কি কি বন্ধু, কেমন আছেন আপনি? হৌ হৌ। আর তুমি আমার সোফাটা কি সোফা রাখো, না গোবর করে ফেলো? যাতা না, ক্যামেরা ধরে বলছি তো। কী করেছো আমার সোফার ছিঁড়িটা? কি এই যে দেখুন, কম্বল টেনে টেনে আনে, বালিশ টেনে টেনে আনে, পায়ের ওপর পা দিয়ে লাস্টে আমার যেই পড়া একটু হয়ে যায়, ওকে আর কে দেখে? এই সোফা আর এই টিভি। এখানে চলছে ডিম ভাজা। এই যে ডিমের আলু কষা হচ্ছে, কষা মানে ভাজা হচ্ছে। গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে
এই আলুটাকে একটু কাশ্মীরি হলুদ, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দেবো আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে কষাবো। এই যে ডিমের আলু কষা চলছে, ডিমের আলু কষিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব মশলা যা টুকটাক ঘরোয়া যে মশলা, জিরে ধনে দিয়েছি। নামানোর আগে না একটু কাসুরি মেথি দিয়ে নামাবো, একবার সামান্য 1 চিমটা, নাহলে যেহেতু মেথি পাতা একটু তেতো ভাব থাকে। কাসুরি মেথি দোকান থেকে কিনে আনার প্যাকেট, 1 ফোঁটা চিকেনের ঝোলে বা চিকেনের ডিমে দেবেন, খুব ভালো হয় খেতে। মেথি দিয়ে দিয়েছি সামান্য, দেখুন ছড়িয়ে দিয়েছি একদম সামান্য। এই হলো ডিমের ঝোলের লুক, কাসুরি মেথি দিয়ে। আজকে লাঞ্চ মেনুতে আছে ডিমের ঝোল, আছে এই যে উচ্ছে মাখবো, নুন আর সর্ষের তেল কাঁচা লঙ্কা দেওয়া আছে। এই হলো লোটে মাছ, এত অন্ধকার অন্ধকার, অ্যাকচুয়ালি মেঘলা ক্লাউডি বলে এরকম আসছে অন্ধকার অন্ধকার। এই হলো লোটে মাছের ঝাল বা মাখা যাই বলতে পারেন, বা ভাপা। আর এই হলো লাউ পাতা বাটা একটু বেঁচে ছিল, সেইটা আছে। আর এই হলো ফুলকপি ভাজা, উচ্ছে ভাতে ফুলকপি ভাজা, লোটে মাছ ভাপা, ডিমের ঝোল, লাউ পাতা বাটা। এটা আগের লাউ পাতা বাটাটা। এই হলো আজকের মেনু, লাঞ্চ মেনু। বন্ধুরা এখন বাজে 2:30, লাঞ্চ নিয়ে চলে এসেছি, 2:35 হয়ে গেছে। আর এই যে লোটে মাছ মাখা, লোটে মাছ মাখা, আর এই হলো ফুলকপি ভাজা, আর এই হলো সেই আগের পাতা বাটা, আর এই হলো উচ্ছে মাখা, এটা উচ্ছে ভাতে মাখা। যার ডিমের ঝোল করেছি, ডিমের ঝোল আপনারা সবাই জানেন আমি নিচে বসে খেতে পারি না, আর তেঁতোটা আমার ভীষণ ভালো লাগে খেতে। অনেকদিন পরই উচ্ছে খাওয়া হলো, যদি এবার ডাক্তার বলেছিল অপারেশনের পর খুব ঘন ঘন তেঁতো খেতে। লঙ্কা পেঁয়াজ ছাড়া খাওয়া হয় না, পেঁয়াজ আজকে আমার মেয়ে দেয়নি, একটা লেবু নিয়ে এসেছি, আর টমেটো চাটনি দিচ্ছিলাম। মেয়েটা খুব বদমাস, হ্যাঁ কথা শোনে না, খেয়ে খায় কী করবো, ওইভাবেই খেতে হবে। খেয়ে যে আসছি। এই যে গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 5টা, ছেলেকে রেডি করে দিয়েছি, এই যে পড়তে যাচ্ছে। 4:30 বাজে, আমি তো শুয়েছিলাম দেখিনি ঘড়ি। তাহলে আরেকবার গুড ইভিনিং বলে দেবো চায়ের সাথে। হ্যাঁ, তাড়াতাড়ি পড়বি কিন্তু, সিলেবাস দিয়ে দিয়েছি পরীক্ষা এই মাসে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবি, টাটা। ওই যে পড়তে যাচ্ছে। টাটা। হ্যাঁ, পড়তে চলে গেল। এই যে আমার মনি আজকে পুজো দিয়ে দিল, ধুনো দিচ্ছে। যে আজকে ও পুজো দিয়ে দিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। জয় জগৎ জননী, জয় তারা মা, জয় জয় তারা। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। গুড ইভিনিং। দেখলেন তো আমার বর পুজো দিল, মাঝে মাঝে আমি না পারলে মাঝে মাঝে কি প্রায় দিয়ে দেয়। আমি একটু কমাস হয়েছে তো অপারেশনে, তাড়াহুড়ো করে ওঠা বসাটা করতে পারি না, সেই কারণে মাঝে মাঝে ও আর মেয়েই দিয়ে দেয়, মাঝে মাঝে আমিও দিই। বন্ধুরা এই যে চা হচ্ছে সন্ধ্যের,
চা নিয়ে আসছি। আর এখানে কতগুলো বাসন জমেছে, এগুলো সব জায়গা মতো ঢোকাতে হবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30। এই যে চা পড়তে গেছে, এসে খাবে। এই যে কেলগস, চকোস, কমপ্ল্যান আর দুধ ওর জন্য রাখা, ওকে ওর বাবা আনতে গেছে। আরেকবার গুড ইভিনিং বন্ধুরা। পুজো দেখালাম, সন্ধেবাতি দেওয়া, তারপরে একটু চিঙ্কি মিঙ্কি যাদের দেখালাম, তারপর চা বসিয়ে এসছি দেখালাম। মেয়ে নিয়ে আসছে চাটা ছেঁকে, আর ওর বাবা গেছে ছেলেকে আনতে। গলাটা কি বারবার শোকাচ্ছে, রাত্রিবেলাও কম্বল আবার 2 দিন ধরে গায়ে দেওয়া যাচ্ছে না, একটু করে দিচ্ছি একটু করে ফেলে দিচ্ছি, এত গরমও লাগছে এই সময় না, খুব পেট গরম হওয়ার। আর আমি পরেছি একটা শার্ট, এই যে শার্ট একটা, এই যে শার্ট পরেছি একটা, এটা আমার অনেক আগের শার্ট, এটা পরেছি একটা শার্ট আর একটা হাফ প্যান্ট পরেছি। গরম লাগছে, এই যে ঘামছি। বাবা কী দিয়ে মুছবো কে জানে। আর কদিন পর সরস্বতী পুজো, কত কিছু স্কুলে করেছি, কত এই দিনটার জন্য কোন শাড়ি পরবো কি না, মাঠ থেকে তো নিতামই না, মামার বাড়িতে এসে হামলা করতাম মাসিদের শাড়ি পরবো। সেই একবার দিদি আসবে, একবার আমি আসবো, এই নিয়ে আগে পিছিয়ে করে মামার বাড়িতে পালিয়ে আসবো। আমাদের বাড়ি 6 নম্বর রোড, অশোকনগরে, আর নিউ টালিগঞ্জে ছিল মামার বাড়ি। কে কখন আগে পৌঁছাবো আর কে সব থেকে ভালো শাড়িটা মাসিদের থেকে নেবো, দিদু বাড়ি থেকে। দিদুকে এসে হামলা করতাম মাসিটা না থাকলে। এই তাই আর কি করবো, অনেক কিছু, স্কুলেরও প্রচুর বন্ধু বান্ধব নিয়ে ভোগ খাওয়া, স্কুলে আড্ডা মারা, ঢং করা, আবার এসে পাড়াতে এনজয় করা। খুব মিস করি দিনগুলোকে। আর কি করা যাবে, যেটা চলে গেছে, ছোটোবেলা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আসছি চা চা চা। আপনারা ভাববেন কেমন ব্লগ করে, চাটা খাওয়া পুরো দেখায় না। চা কী করে পুরো খাওয়া দেখাবো, পুরো খাওয়া দিতে গেলে অনেকটা টাইম লাগবে, আর ব্লগটা বড় হয়ে যাবে বন্ধুরা। আমি কি একটু টেরা মনে হয় দেখলে, আমাকে টেরা টুম। এই যে চা, চেস, শুভ সন্ধ্যা। আমি কিন্তু দুধ চার কখনোই পিয়াসি ছিলাম না, বিয়ের পরেও চা খেতাম না, মেয়ে হয়ে গিয়েও চা খেতাম না। তারপরে মাঝে ধরেছিলাম, শাশুড়ি বলতে একটু একটু করে খাও খেতে তারপর ছেড়ে দিয়েছিলাম, লাল চা খেতাম। অপারেশনের পর হট করে দেখছি যে একটু দুধ চায়ের নেশা হয়েছে। কি চেঞ্জেস আমার মধ্যে, সত্যি। আসছি, চাটা একটু শান্তিতে খেয়ে নি, আসছি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে
আছে দেশ এক সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সৃজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমি গর্বিত, আমি ইন্ডিয়ান। আর ছোটোবেলার তো অনেক সরস্বতী পুজো আসছে, গান গাইতে পারি না, ভাঙাচুরা গলায় একটু গান গাই, স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। কিছু মনে করবেন না, ভুলভাল হলে ক্ষমা করবেন। স্কুল লাইফে ম্যামদের থেকে যতটুকু শেখা নাচ গান করি। আর কি বলবো, স্কুল লাইফের সব কথা, সরস্বতী পুজো আসছে তো মনে পড়ে যায়, সেই কারণে এইসব গান টুকটাক, রবীন্দ্রসঙ্গীত, এই রবীন্দ্রসঙ্গীতে নাচ করা গান, গান কবিতা, এগুলো তো মনে পড়ে যায়। জানেন তো বাঙালি মানেই রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তো ঠিক আছে, আর ব্লগটা বড় করব না। আমার ঘাড়ে প্রচণ্ড চোট লেগেছে এখানটা, মানে শোয়ার দোষে প্রচণ্ড প্রচণ্ড ব্যথা বন্ধুরা, খুব ব্যথা করছে, খুব কষ্ট পাচ্ছি, গরম শেক করছি, 2বার হলিনি দিয়েছি। হ্যাঁ, তো আজকে ব্লগটা আর বড় করবো না, অনেক বড় অলরেডি হয়ে গেছে। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন আর প্রে করবেন আমার যেন ঘাড়ে ব্যথাটা ঠিক হয়ে যায়। আপনাদের জন্য তো সব কিছু, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া, কষ্ট পাবো। ওকে, গুড নাইট, টাটা। কাল নতুন ব্লগ নিয়ে আসছি।